নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই অমৃতবাণী চ্যানেলের এই বিশেষ পর্বে। আজকের এই পর্বে আমরা জানব এস নামের মানুষদের নিয়ে, তাদের সকল ভবিষ্যৎ নিয়ে। 2025 সালের একেবারে শেষ মাস, অর্থাৎ এই ডিসেম্বর মাসের 21 তারিখ পড়েছে রবিবার এবং বাংলার পৌষ মাসের 5 তারিখ। তো দর্শক বন্ধুরা, এই দিনের রাশিফল সম্পর্কে আমি আজকের পর্ব নিয়ে এসেছি। এই তারিখটি এস নামে যাদের প্রথম অক্ষর শুরু, তাদের জীবনে ঠিক কেমন প্রভাব ফেলতে চলেছে, কোন কোন ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে পারে এবং কোথায় একটু বেশি সচেতন থাকা প্রয়োজন, এই সকল বিষয় আজকের ভিডিওতে বিস্তারিতভাবে তুলে ধরব। তাই অনুরোধ থাকবে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার, কারণ প্রত্যেকটি তথ্যই আপনার বর্তমান ও ভবিষ্যতের সঙ্গে গভীরভাবে জড়িত। তাই এই কথাটি মাথায় রাখবেন। এই বিশেষ মাসিক রাশিফলের পর্বটি মূলত তাদের জন্য যারা জীবনের নানা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েও ধৈর্য ও বুদ্ধিমত্তার সঙ্গে নিজের জীবনে লড়াই করে এগিয়ে চলেছেন। যাদের নামের প্রথম অক্ষর এস, তারা 2025 সালে শনির প্রভাব সম্পর্কে টানাপোড়েন এবং নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিজেদের লক্ষ্য থেকে বিচ্যুত হননি। কঠোর পরিশ্রম, আত্মসংযম এবং দৃঢ় মানসিকতার মাধ্যমে যারা নিজের জীবনের উন্নতির জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আজকের এই আলোচনা মূলত আপনাদের উদ্দেশ্যেই। ডিসেম্বর মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এস অক্ষর দিয়ে শুরু নামের মানুষদের জীবনে এক উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এই পরিবর্তন সামগ্রিকভাবে ইতিবাচক এবং উন্নতির পথকে আরও প্রশস্ত করে তুলবে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে শত্রুতা, হিংসা কিংবা নেপথ্যের ষড়যন্ত্রের শিকার হয়ে আসছেন, তাদের জন্য সময় ধীরে ধীরে অনুকূলে আসতে চলেছে। এমন কিছু মানুষ যারা বারবার আপনার কাজে বাধা সৃষ্টি করেছে, আপনার অগ্রগতিতে অসন্তুষ্ট থেকেছে কিংবা আপনাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে, তাদের প্রভাব ক্রমশই দুর্বল হয়ে পড়বে। রাশিফল স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে এই ধরনের ব্যক্তিরা শেষ পর্যন্ত নিজেদের কাজের ফল নিজেরাই ভোগ করবে এবং আপনার ক্ষতি করতে ব্যর্থ হবে। এই সময় আপনার গ্রহের মধ্যে দেবগুরু বৃহস্পতির অবস্থান অত্যন্ত শক্তিশালী হওয়ায় ন্যায় আপনার পক্ষেই থাকবে। শত্রুরা যতই চেষ্টা করুক না কেন, তাদের পরিকল্পনা সফল হবে না, বরং তাদের করা কাজই তাদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। ডিসেম্বর মাসের 21 তারিখ রবিবার আপনার জীবনে নতুন সুযোগ ও সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। তবে এই দিনটিকে ঘিরে একটি বিশেষ সতর্ক বার্তাও রয়েছে। এই সময়ে আপনার ছোট্ট একটি ভুল বড় সমস্যার রূপ নিতে পারে। তাই কথা বলার ক্ষেত্রে সংযম বজায় রাখা অত্যন্ত জরুরি। আবেগের বশে বা অসাবধানতা বশত এমন কিছু বলে ফেলবেন না যা অন্যের মনে কষ্ট দিতে পারে বা সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। কথার ওপর নিয়ন্ত্রণ না থাকলে তা আপনার নিজের জীবনের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। চলে আসি অর্থনৈতিক দিকে। বন্ধুরা, এই ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ের পর থেকেই আপনার কাছে অর্থ আগমনের সম্ভাবনা জোরালো। আর্থিক দিক থেকে এই সময়টি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি এমন কিছু জায়গায় টাকা ইনভেস্ট করেছেন যেখান থেকে আপনি টাকা ফেরত পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন। লাভ তো দূরের কথা,
কিন্তু হঠাৎ করেই সেই রকমই কোনো একটি পথ থেকে আপনি কিন্তু টাকা ফেরত পাবেন। হয়তো লাভ দেখতে পাবেন না, কিন্তু যেই পরিমাণ টাকা আপনি ইনভেস্ট করেছিলেন সেই আটকে থাকা টাকা কিন্তু আপনি ফেরত পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, এবং শুধু তাই নয়, এখন আপনার যা প্রয়োজন রয়েছে সেই পরিমাণ টাকা দিয়ে আপনার কিন্তু সব প্রয়োজন মিটে যাবে। বন্ধুরা, আপনাদের বলে রাখি যে কর্মক্ষেত্রে আপনার নিজের দক্ষতার জন্য অতিরিক্ত দায়িত্ব যেমন বাড়বে, ঠিক তেমনই সম্মানও বাড়বে, যার ফলে ব্যস্ততা, মানসিক চাপ বাড়ার সম্ভাবনাও রয়েছে। অতিরিক্ত পরিশ্রমের কারণে স্বাস্থ্যের প্রতি অবহেলা হলে সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে কেতুর প্রভাব থাকায় শারীরিক দুর্বলতা বা ক্লান্তি অনুভূতি হতে পারে। তাই কাজের পাশাপাশি বিশ্রাম নেওয়া সমান জরুরি। এই সময় অর্থ লেনদেনের ক্ষেত্রে অত্যন্তই সতর্ক থাকা প্রয়োজন। যদি কোনো আর্থিক লেনদেন করেন তাহলে অবশ্যই লিখিত প্রমাণ বা সঠিক হিসাব রেখে দেবেন। কাগজপত্রে রাহুর প্রভাবে অর্থ সংক্রান্ত বিভ্রান্তি, হিসাবের গোলমাল বা কারো দ্বারা প্রতারিত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া একেবারেই যায় না। খরচ এই সময় বাড়তে পারে, কিংবা কেউ আপনাকে মিথ্যা আশ্বাস দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে। তাই সচেতনভাবে সিদ্ধান্ত নেবেন এবং অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলাই হবে বুদ্ধিমানের কাজ। এস অক্ষর দিয়ে শুরু নামের মহিলাদের জন্য এই সময়টি আরও বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ আপনার সংসার জীবন বা কর্মজীবন এই ক্ষেত্রে উন্নতির সুযোগ স্পষ্ট দেখা যাচ্ছে। আপনি পেতে চলেছেন স্বর্গসুখ, শান্তি ও মানসিক তৃপ্তি। তবে তার সঙ্গে সঙ্গে আপনার জীবনে আরও দায়িত্ব, কর্তব্য বাড়বে। তার সঙ্গে কাজের প্রেশারও বৃদ্ধি পাবে। যারা পড়াশোনার সঙ্গে এখনও যুক্ত তাদের পড়ার চাপ বাড়তে পারে। হ্যাঁ বন্ধুরা, চাকরিজীবীদের ক্ষেত্রে কাজের দায়িত্ব, প্রত্যাশা দুটোই বাড়বে। আর আপনি যদি ব্যবসায়ী হন, ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে আপনাকে ইমিডিয়েট কোনো নতুন সিদ্ধান্ত নিতে হতে পারে, যা আপনার জীবনের মোড় একেবারে ঘুরিয়ে দিতে পারে। সেটা ভালোও হতে পারে, আবার খারাপও হতে পারে। গৃহিণীদের ক্ষেত্রেও সংসারের নানান কাজে আরও ব্যস্ততা আপনার বাড়বে। তাই আমি বলবো, এই সময় নিজের জন্য কিছুটা সময় বের করার চেষ্টা করবেন। ধ্যান করবেন, যোগব্যায়াম করবেন বা মানসিক প্রশান্তি চর্চা করবেন। এতে আপনি অনেক বেশি উপকার পাবেন এবং নিজের জীবনে আরও উন্নতির চিন্তা ভাবনা করতে পারবেন। সব শেষে বলা যায়, যাদের নামের প্রথম অক্ষর এস, তা আপনি পুরুষ হন কিংবা মহিলা, এই মুহূর্তে আপনার ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে আপনার বর্তমান কর্ম ও সিদ্ধান্তের ওপর। আপনি কিভাবে কাজ করছেন, কোন লক্ষ্য নিয়ে এগোচ্ছেন, কতটা পরিকল্পিতভাবে নিজের দায়িত্ব পালন করছেন এবং সময়ের মধ্যে কাজ শেষ করছেন, সেটি আপনার আগামী দিনের পথ নির্ধারণ করবে। বন্ধুরা, প্রিয় মানুষের সঙ্গে বোঝাপড়া, ভালোবাসা, বিশ্বাস এই সময় একেবারেই ইতিবাচক পরিবর্তন আনবে। অর্থাৎ আপনারা কিন্তু মানসিক শান্তিতেই থাকবেন। মনে রাখবেন, এই সময় ভাগ্য যা দিচ্ছে তা মূলত আপনার মঙ্গলের জন্যই। তাই অযথা দুশ্চিন্তা বা অতিরিক্ত ভাবনা থেকে একেবারেই দূরে থাকুন। শান্ত রাখুন মন এবং পরিষ্কার রাখুন চিন্তা ভাবনা। সঠিক কর্মপদ্ধতি আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে। নিজের ওপর বিশ্বাস রাখুন, বর্তমানকে গুরুত্ব দিন, তাহলেই ভবিষ্যৎ আপনাকে হতাশ করবে না।